একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তাতেও হ্যাপি। পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে তার মনের ভিতরে দুঃখগুলো নিয়ে রাতে কাঁদে, কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। আজকে খুব সকালে রান্না করা হয়েছিল, তো যা রান্না করা হয়েছে সকালে আর দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন একবেলার জন্য কি আর রান্না করব। পরে ভাবলাম আমি তো এই লাউ গাছটা আগে থেকে কাটতেই চাইছিলাম। আবার আমার একটা টবে আমি কিছু টমেটোর বীজ দিছিলাম, সেখান থেকে টমেটো গাছগুলো অনেকটাই বড় হয়েছে, সেগুলো আমার আলাদা টবে দিতে হবে। তো আমার এখানে কোনো টব খালি ছিল না, এই লাউ গাছের টবটাতে আমি টমেটো গাছটা দিব। গাছটা যেহেতু করতে হবে তাই গাছটা আজকে কেটে ফেলে আমার একবেলার রান্নাটাও হয়ে যাবে। এখানে আমার দুইটা লাউ গাছ ছিল, একটা লাউ গাছ ছিল আমার এটাতে, আরেকটা লাউ গাছ ছিল আমার পাশের আরেকটা টবে। একদম ছোট একটা টবে আমার লাউ গাছটা লাগানো হয়েছিল, এজন্য গাছের শিকড়টা একদম মাটির সাথে আটকে ছিল, তাই অনেক টেনে তারপর গাছের শিকড়টা আমার তুলতে হয়েছে। এখানে আমি আরেকটা টবে ড্রাগন ফল গাছ লাগানো ছিল, সেখানে টবটা একটু বড়ই ছিল, পাশে কিছুটা ফাঁকা মাটিতে আমি একটা টমেটোর বীজ লাগিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে অনেকগুলো চারা উঠছিল, আর সবগুলো গাছের চারা থাকে নাই, সেখান থেকে 3টা চারাই ভালো হয়েছে। তো এই 3টা চারা থেকে 2টা চারা একটু বড়, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে ভাবলাম এই চারাগুলো আমি আলাদা টবে দিয়ে দিই। তো একটা টমেটো চারাতে আমি এই লাউ গাছের টবটা দিছি, আরেকটা চারা আমি কোথায় দেবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম বারান্দার বাইরের দিকে আমার আরেকটা টব আছে, এখানে একটা মরিচ গাছ দিছিলাম। এই মরিচ গাছটা তো একদমই ভালো হচ্ছিল না, একদম কুকড়ে গেছে। আমার বারান্দাতে কেন যেন মরিচ গাছ হতেই চায় না, তাই আজকে এই মরিচ গাছটা আমি তুলে ফেলছি, আর সেটাতে আমি এই আরেকটা টমেটো গাছ লাগিয়ে দিছি। তারপর আমি এখানে আসছিলাম শাকগুলা বেছে নেওয়ার জন্য। শাকের পাতাগুলো অনেকটাই সবুজ ছিল, আর এর ডগাগুলো অনেকটা চিকন হওয়ার পরও অনেক নরম ছিল। আর এটা বাঁচতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। নিজের হাতে লাগানো গাছ যতটুকুই হোক না কেন, খেতেও ভালো লাগে, সেটার কাজ করতেও ভালো লাগে। তো এখানে আমি শাকগুলো সব বেছে নিচ্ছিলাম। এতটুকু শাকে জানি না কতটুকু হবে, আমাদের খাওয়া হবে কিনা। তবে গতবার যে আমি লাউ গাছটা লাগাইছিলাম সেটা আমি অনেকটা মাটিতে লাগাইছিলাম, প্রায় 1 বস্তা মাটি পুরোটাই আমি দিয়ে দিয়েছিলাম সেখানে। আর ওখানে যে লাউ গাছটা হয়েছিল সেটাতে আমার একটা লাউ ধরছিল। লাউটা খুব একটা বড় হয় নাই, কিন্তু শাকগুলো আমার খাওয়া হয়েছিল অনেক। তারপর এখানে আমি শাকগুলা বাছতে বাছতে আমার বাচ্চাটা আমার কোলে চলে আসছিল। ও নাকি পানি খাবে, ও আবার পানি খাক আর যেটাই খাক ও সবার হাতে খাবে না, ও মায়ের হাতে খেতে হবে। তো আমার কোলে বসে তারপর আমি পানিটা খাইয়ে দিছিলাম, তাতেই সে হ্যাপি হয়ে চলে গেছে খেলতে। তো আমার এখানে সবগুলো শাক কাটা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি কয়েকটা করলাও তুলছিলাম। এই লাউ শাকটা কাটার সময় দেখছিলাম কয়েকটা করলাও হয়েছিল। তো এখানে 4-5টা করলা হয়েছে, সেগুলো আমি সাথে একটু ভেজে নিব, যতটুকু হয় আমার একার হয়ে যাবে। তারপর আগে আমি ওদেরকে বিকেলে নাস্তাটা করে দিচ্ছিলাম। বিকেলে নাস্তায় তেমন কিছু ছিল না, তাই ভাবলাম আজকে পাউরুটা বাসা আছে, এই পাউরুটা দিয়ে ডিমটা দিয়ে ভেজে দিব। তারপর এখানে ডিমটা ভাজছিলাম। আমার ছেলে খায় আবার চিনি ছাড়া, আবার মেয়ে খায় আবার চিনি দিয়ে, তো দুজনকে আলাদা আলাদা করে ভেজে দিছিলাম। তারপর আমি এখানে এই লাউ শাকটা ভেজে নিচ্ছিলাম। লাউ শাকটাতে আমি 2-1টা আলু দিয়ে দিছিলাম, আলু দিয়ে দিলে একটু হলেও বাড়বে আর খেতেও ভালো লাগবে। আর অন্য আরেকটা চুলাতে আমি যে করলাগুলো তুলছিলাম সেগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে এই ছোট ছোট করলাগুলো তো একদম কম ছিল, আর এতটুকু ভাজলে কি আর হবে, তাই এটার সাথে আমি বেশি করে কিছু পেঁয়াজ দিছিলাম, আর সাথে আলু দিয়ে দিছিলাম। আর এই লাউ শাকের ভাজিটা এতটা দেখতে ভালো লাগছিল, খেতেও খুব মজা হয়েছিল। ডালগুলো তো একদম চিকন চিকন আর কচি ছিল, আর সাথে কিছু আলু দেওয়াতে শাকটা অনেক ভালো লাগছিল। কেনা শাকের চাইতে আমার কাছে মনে হচ্ছিল আমার নিজের গাছের বলেই হয়তো, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর করলা ভাজিটা এত কম হয়েছে শুধু আমি একাই খেতে পারছিলাম, কিন্তু সেটাও আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।